গত ৭৫ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ভারতের এই হাতিয়ার রপ্তানি, যেখানে একটা দুটো নয় বরং ৮০টার বেশি দেশকে অস্ত্র সাপ্লাই করছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একসাথে ৮০টার বেশি দেশ ভারতীয় অস্ত্র কিনেছে, যা এক ঐতিহাসিক মুহূর্ত। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখো, যেখানে এবছর মানে ২০২৩ সালে ভারত না কেবল একটা নতুন রেকর্ড লেভেলের স্বদেশি হাতিয়ারকে তৈরি করেছে, বরং ভারতের যে হাতিয়ারের এক্সপোর্ট সেটা কিন্তু অল টাইম হাই পৌঁছে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে এবারে ভারত কত বিলিয়ন ডলারের হাতিয়ার রপ্তানি করেছে ও তার সাথে কোন কোন হাতিয়ার ভারতের তরফ থেকে সমস্ত দেশে রপ্তানি করেছে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে এটা ভারত সরকারের ২০২৩ বছরের শেষের অফিসিয়াল প্রেস রিলিজ, যেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। আর এই প্রেস রিলিজ অনুযায়ী ২০২২ সালে যেখানে ভারত ৯৫,০০০ কোটি টাকার স্বদেশি অস্ত্র তৈরি করেছিল, সেটা কিন্তু এবছরে বেড়ে ১,০০,০০০ কোটি টাকা পেরিয়ে গেছে, যা ভারতের ইতিহাসেই প্রথম যখন অস্ত্র তৈরিতে ১,০০,০০০ কোটি টাকা টার্গেট পূরণ হলো। আর এটা কতটা বেশি তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে ২০১৪-১৫ সালে ভারতে যে পরিমাণ হাতিয়ার তৈরি করা হতো তার থেকেও কিন্তু ২০০% বেশি গ্রোথ হয়েছে ২০২৩ সালে। আর স্বাভাবিকভাবে এত বেশি পরিমাণ স্বদেশি হাতিয়ার কেবলমাত্র ভারতীয় সেনাবাহিনীর জন্য নয়, বরং তার সাথে গোটা বিশ্বের একটা বড় অংশ এক্সপোর্টও করা হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী যেখানে আজ কিছু বছর আগে ভারত বিশ্বের সবচেয়ে বড় হাতিয়ার আমদানিকারক দেশ ছিল, তার জায়গায় আজ কিন্তু ২০২৩ সালে পৌঁছে ভারত একই সাথে ৮৫টা ছোটো বড়ো দেশকে ভারতে তৈরি হাতিয়ার এক্সপোর্ট করছে, যেটা একটা হিউজ নাম্বার, যার মধ্যে মেনলি এশিয়ান দেশ, মিডিল ইস্ট আর আফ্রিকার মতন দেশ সামিল রয়েছে। যাই হোক, এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যে ২০২৩-এ ভারতের হাতিয়ার এক্সপোর্ট কোথায় পৌঁছেছে। তো বন্ধুরা, গত বছর মানে ২০২২ সালে ভারতের যে টোটাল হাতিয়ারের এক্সপোর্ট ছিল সেটা ছিল মোটামুটি ১২ থেকে ১৩,০০০ কোটি টাকার আশেপাশে, যাকে ডলারের হিসেবে দেখলে ধরে নিন $১.৫ বিলিয়ন হাতিয়ার এক্সপোর্ট হয়েছিল। যেখানে এবছর মানে ২০২৩-এ এই সংখ্যা বেড়ে ১৬,০০০ কোটি টাকা পেরিয়ে গেছে, মানে ভারতের হাতিয়ার রপ্তানি ডলারের হিসেবে $২ বিলিয়ন পেরিয়ে গেছে, যা এক ঐতিহাসিক সফলতা। আর এটাকে যদি আপনারা ২০১৬-১৭ সালের সাথে তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন যে তার থেকে কিন্তু ১০ গুণ বেশি হাতিয়ার ভারত এবছরেই এক্সপোর্ট করে দেখিয়েছে। আর গত বছরের তুলনায় এটা মোটামুটি ৩,০০০ কোটি টাকার বেশি। আর শুধু তাই নয়, আমি যেমনটা বললাম যে এই মুহূর্তে ভারত কিন্তু ছোট বড় মিলিয়ে মোট ৮৫টা দেশে নিজেদের হাতিয়ার আর ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করছে। আর এর জন্য কিন্তু বিরাট বড় একটা সাপ্লাইয়েরও তো প্রয়োজন রয়েছে। ফলে সরকারি ডেটা অনুযায়ী এই মুহূর্তে একটা দুটো নয় বরং ১০০টা সরকারি আর প্রাইভেট কোম্পানি রয়েছে যারা এই $২ বিলিয়ন হাতিয়ার এক্সপোর্ট করেছে, যেটা একটা বিরাট বড় নাম্বার। কেন এর থেকে এটুকু তো ক্লিয়ার যে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে একের পর এক নতুন প্রাইভেট কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছে। যাই হোক, এবারে আসি আসল কথায় যে এখানে এবছর ভারত ঠিক কোন কোন ধরনের হাতিয়ার বিদেশে এক্সপোর্ট করেছে। তো বন্ধুরা, এখানে সমস্ত হাতিয়ার এবং দেশের কথা তো একসাথে উল্লেখ নেই যে কোন দেশকে কোন কোন হাতিয়ার পাঠানো হয়েছে, ওটা পুরোপুরি সিক্রেট। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ হাতিয়ারের লিস্ট অনুযায়ী সবার আগে এই লিস্টে রয়েছে ডর্নিয়ার এয়ারক্রাফটের এক্সপোর্ট, যেটা খুব সম্ভবত মালদ্বীপ, মরিশাসের মতন কয়েকটা ছোট দেশে এক্সপোর্ট হয়েছে। দ্বিতীয়ত টোড আর্টিলারি গান সিস্টেম, যেটা আমরা সকলেই জানি যে আর্মিনার তরফ থেকে ভারী মাত্রায় অর্ডার দিয়েছিল আর এর ডেলিভারিও শুরু হয়ে গেছে। এর সাথেই ব্রহ্মোস মিসাইলের এক্সপোর্ট করা হয়েছে ফিলিপিন্সে, যার ডেলিভারি আগামী মাসে শুরু হবে। আর আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের কথাও বলা হয়েছে, যেটা খুব সম্ভবত আর্মেনিয়াতেই এক্সপোর্ট হয়েছে। আর তার সাথে পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের কথাও উল্লেখ রয়েছে, আর এটাও কিন্তু আর্মেনিয়াতেই এক্সপোর্ট হয়েছে। তো এগুলো তো গেল সেই দেশ এবং সেই সমস্ত ডিল যার কথা আমরা অলরেডি জানি। এছাড়াও রাডার সিস্টেম থেকে শুরু করে সিমিউলেটর, মাইন্ড প্রোটেকশন ভেহিকেল, আর্মার ভেহিকেল, রকেট এবং তার লঞ্চার, থার্মাল ইমেজার, বডি আর্মার, বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট, এমনকি অ্যাভিনিক স্মল আর্ম বা গান সিস্টেম এবং তার সাথেই অ্যামিউনেশন বক্স, এই সব কিছুই সামিল রয়েছে। অর্থাৎ ব্যাক টু ব্যাক সমস্ত মেজর হাতিয়ারের ডিল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে করা হয়েছে। তা সে মিসাইল থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম হোক বা আর্টিলারি থেকে শুরু করে মাল্টিপল রকেট লঞ্চার হোক, সব কিছুই এক্সপোর্ট করা হয়েছে। আর শুধু তাই নয়, বড় বড় যে সমস্ত ডিল যেমন ধরুন তেজাস ফাইটার জেট, হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার, এগুলোর জন্য কথাবার্তা চলছে এবং অন্যান্য দেশ ভারতের এই আকাশ মিসাইল আর ব্রহ্মোসের জন্যও নেগোসিয়েশন করছে। ফলে আগামী বছরে কিন্তু এর একটা বিরাট বড় এক্সপোর্ট অর্ডার ভারত পেতে চলেছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের যেই এক্সপোর্টের টোটাল নাম্বার সেটা আগামী বছর অনেক গুণ বেড়ে যায়। বাকি ভারতের এই সফলতাকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।